2005-06 অর্থ বছরে 18,12,00,000 টাকা ব্যয়ে চাঁদপুর শহরতলির গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হয়। ওই বছরের মার্চ থেকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। একই সঙ্গে ইজারাদারের মাধ্যমে প্রতিটি যান থেকে নির্ধারিত হারে টোল আদায়ও শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে চলতি বছরের জুন পর্যন্ত অর্ধশত কোটি টাকার টোল আদায় করা হয়েছে। নির্মাণ ব্যয়ের প্রায় 3 গুণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হওয়ার পরও সেতু থেকে টোল আদায় বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও যান চালকরা। যতবার আয় ততবারে টোল নেয় আমাদের থেকে, নিরীহ লোক আমাদের বাধ্যগত দিতে হয়। আর আপনার রুজি করে 1000 টাকা, এরপরে মালিক জমা 800 টাকা, এনে দাম লাগে মনে হয় 150 টাকা, তাহলে আমাকে মনে হয় থাকে কি আর 3-4 বা 100 টাকার উপরে এখানে টোল দিতে হয়। এই টোল আজকে 20 বছর ধরে এখানে আপনার প্রতিবারে ডাকানো হইতেছে, অবৈধভাবে টোল নেওয়া হইতেছে। আমরা চাই যে এই টোল বন্ধ হয়ে যাক। এই বানানো 10 টাকা, এই বানানো নিতেছে এখন 20 টাকা। এখন এই টোলের কারণে তো আমাদের অনেক সমস্যা হয়েছে। আমরা জানি যে আরো 15 বছর আগে তো এটা টোল আদায়ে নতুন করে টেন্ডার হওয়ায় মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানান পরিবহন চালক ও স্থানীয়রা। এক পর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। পেলাম যে রোডটা ব্লক করার একটা চেষ্টা করা হচ্ছে আর কি। তখনই আমরা এখানে আসি, এসে সবাইকে বুঝিয়ে আমরা রোডগুলো ক্লিয়ার করি, যান চলাচল স্বাভাবিক করি। তারা আমাদের কথা শুনেছে। বিষয়টি নিয়ে নতুন করে ভাবার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সরকার যখন মনে করবে যে উপযুক্ত বিবেচনা করবে যে এটি এখন আর আদায়ের প্রয়োজন নেই, তখন সরকার সিদ্ধান্ত নিতে পারে। আমার কাছে যদি কেউ আসে তাহলে সেটি আমি সেতু কর্তৃপক্ষ অথবা সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ যাদের অধীনে সেতুটি রয়েছে তাদেরকে আমরা জানাবো। এটা সবশেষ 9,15,00,000 টাকায় 2024 সাল থেকে 2027 সাল পর্যন্ত সেতুটি ইজারা দেয় চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ।